হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় ওই 6:30টার মতো। আর আজকের ব্লগটা 6:30 থেকেই শুরু করছি। তো সকালে উঠে বাসি দরজায় একটু জলটা দিয়ে নিলাম। আর এরপরেই দেখো আমি ঘরে এসেছি ঘরটাকে হচ্ছে ঝাড় দিতে। তো ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ বাসি কাজগুলো না রেখে যে রান্নাঘরের কাজগুলো করতে ভীষণ অসুবিধা হয়, তাই না? তাই সবার নিয়ম অনুযায়ী নাকি বলে যে বাসি কাজ করেই নাকি ঘরের কাজগুলো কমপ্লিট করতে হয়। তাই দেখো বাসি ঘর ঝাড় দিয়ে বিছানাটা তুলে এরপরেই যাবো হচ্ছে কিন্তু রান্নাঘরে। আর আমাদের কী বলতো, প্রত্যেকটা মেয়েই সবাই চাই, বলে আমি বলে না, মানে প্রতিটা মেয়েই চাই তার সংসার সুন্দর করে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে চায় না? তো তার জন্য একটু সময়ও দরকার হয় আর ধৈর্যেরও দরকার হয়, তাই না? আর আমাদের বড় গুণ হচ্ছে সব থেকে ধৈর্য, তাই না? আমাদের যদি এই ধৈর্যটাই না থাকতো না, তাহলে আর সংসার আর করাটাই হতো না। মেয়েদেরই মনে হয় এই শক্তিটা একটু বেশি আছে, তাই না? তো এত কষ্ট সহ্য করার কথা শোনার পরেও কিন্তু শ্বশুরবাড়িতে তারা টিকে থাকতে পারে, তাই না? আর যারা পারে না তারা তো চলেই যায়, তাই না? তো যাই হোক, আমারও একটা সেরকম ছোট্ট একটা গল্প বলতে পারো। হয়তো ওপর থেকে সবাইকে দেখে কিছু মনে হয় না, যে ও হয়তো ভালো রয়েছে, কিন্তু তার ভেতরে যে কতটা কষ্ট লুকানো আছে সেটা একমাত্র সেই জানে। তো যাই হোক, বেশি কথা বলবো না। আবার বেশি কথা বললে হয়তো অন্যরকম ভাববে, যেহেতু আমার থেকে আরও হয়তো বড়রা ব্লগ ভিডিওগুলো দেখে, তো তারা তো আরও বাজে কমেন্ট করবে যে কেন এভাবে কথাটা বলছো, তাই না? তো যাই হোক, ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দিয়ে দেখো এদিকে চলে এসেছি একটু ঝাড়াটা ধুতে। আর ঝাঁটাটা ধোয়ার পরে দেখো ঘরে রেখে দিয়েছি। আর রাখার পরে দেখো আমার এই দেখো মানি প্ল্যান্টের গাছটা রয়েছে, তো ওই গাছে একটু জল দিতে এসেছি। আর ড্রাগন গাছগুলোতে না মাঝে মাঝেই জল দিই। আর এগুলোকে ওপরে নিয়ে যাব, কিন্তু এখন নিয়ে যাব বলে না নিয়েই যাওয়া হচ্ছে না। কারণটা কী বলতো, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আবার যদি গাছের গোড়াটা পচে যায় এই ভয়ে আবার ওপরে নিতে পারছি না গো। এই জন্য ওখানেই রয়েছে। আর দেখো মানি প্ল্যান্টের গাছ থেকে না কিছুটা ডাল আমি ছিঁড়েছিলাম। তো ওই গাছের ডালটা ছিঁড়ে দেখো একটা গ্লাসের মধ্যে, এই গ্লাসটা এক্সট্রা থাকে সব সময়। তো আমি ভাবলাম যে এই গাছটা এটার মধ্যে রাখি আমার ছোট্ট কিচেনে। তো এটা রাখার পরে না আমার এই কিচেনটা না মানে এতটা মানে সুন্দর লাগছে দেখতে। তো তোমরাই কমেন্ট করে বলো যে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে গো। আর এই দুটো গাছটা রাখার পরে তো আরও ভীষণ ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে। আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর মাঝে মাঝে আমার দিদিভাইরা একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করো। সত্যি কথা বলতে তোমাদের জন্য না ভীষণ ভালো লাগে গো। আমি ভিডিওটা তোমাদের জন্য মানে দিতে ইচ্ছে করে, যে মাঝে কেউ তো অন্তত আমাকে কমেন্ট করে একটা লাইক করে, এভাবে ইচ্ছে করে দিতে, জানো তো ভিডিওগুলো। তো প্লিজ দিদিভাইরা তোমরা আমার এভাবে পাশে থেকো আর সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো যাই হোক, তো ওইদিকে তো দেখতেই পেলে আমি একটু মধু জল খেয়ে নিলাম। খাওয়ার পরেই এই দেখো বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরঝির করে, জানো তো। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এই মাস পুরোই শুধু বৃষ্টি পড়বে। আর আজ হচ্ছে বড়মশাই কাজে যাবে না বললো, এই জন্য আজকে আর রান্নার চাপটা সেরকম নেই। তো এই জন্য আজকে মানে আস্তে আস্তে রান্নাটা করবো। ও যদি কোথাও যাওয়ার থাকে আমি তাড়াতাড়ি রান্নাটা করি। তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, রান্নাঘরে রান্না করতে। তো দেখতেই পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজতে তো সবারই ভালো লাগে, তাই না? আর যখন জ্বর আসলে তখন তো আরেক সমস্যা। তো তারপরে তো দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো পাশে বসিয়েছি হচ্ছে ভাতটা, আর এই পাশে বসিয়েছি হচ্ছে ডালটা। আর এখন ডালের মধ্যে দিয়েছি হচ্ছে লঙ্কা আর দুটো টমেটো কেটে, তো ওটাই দিলাম। আর ওপাশে সিদ্ধটা হতে আছে ডালটা। তো এরপরে দেখো করবো হচ্ছে আলু ভাজা। তো এই জন্যই দেখো আলুটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আর আলুটা দেখো ভীষণ আলুটা মানে এই আলুটা না একদম মানে
রান্না আলু তরকারি খেলে পরে ওটা অন্যরকম লাগবে। এটা ভাজা করলে একটু গুঁড়ো হয়ে যাবে, কারণ আলু অনেক রকমের থাকে তো। তাই এই আলুটা কাটার সময় আমি বুঝতে পেরেছি যে আলুটা হয়তো ভালো লাগবে না। সত্যি কথা, ভাজার সময় না একটু গুঁড়োই হয়ে গেছিলো, কারণ এটা হচ্ছে মানে মাছের ঝোলের জন্য খাওয়ার জন্য ঠিক আছে এই আলুটা, ভাজার জন্য না। ভাজা করার জন্য না এক্সট্রা অন্য আলু থাকে, ওই আলুর নামটা বেশ কী যেন বেশ ভুলে গেছি। তো যাই হোক, তো ওই আলুটাই বেশি ভালো ভাজা হয়। এটা দেখো ভাজা করতে করতেই কিন্তু গুঁড়ো হয়ে গেছিলো আলুটা। তো এদিকে দেখতে পাচ্ছ আমি আলুটা এদিকে ভাজা করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমি ভাতটা আমার হয়ে গেছে, আর তাই এখন দেখো ভাতটাকেও নামিয়ে নিচ্ছি। আর ভয়েস দিতে দিতে না মানে মাঝে মাঝে মানে কোনটা বলবো আর কীভাবে যে কথাটা বলবো না মনেই মানে ভুলে যাই, জানো তো, মানে তোতলে যাই। আর যখন অফ ক্যামেরায় থাকি না তখন মনে মনে ভাবি কি যে আমি এটা বলবো, ওইভাবে বলবো, মানে পরিষ্কারভাবে বলার চেষ্টা করব কথাটা, কিন্তু বিশ্বাস করো বলতে গিয়ে না হয় না গো, মানে তোতলে যায় কথাটা, মানে বেঁধে যায়। জানি না কেন এরকম হয়। তো যাই হোক, ওইদিকে তো আমার আলু ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি বরবটিটা না কেটেছিলাম। আর এই বরবটিটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য ভাজা করা হচ্ছে, কারণ যেহেতু উনি আলু খাবে না, তো ওই জন্য হচ্ছে শুধু বরবটি ভাজা করা হয়েছে। আর আজ ভেবেছি কি দুপুরে ডিমের ঝোল করব। তো আজকে দুপুরে মেনে বেশি কিছু থাকবে না, এটুকুই থাকবে। আর সত্যি কথা বলতে কি বৃষ্টি পড়ছে তো, তবুও যেন প্রচণ্ড গরম পড়ছে, জানো তো। তো যাই হোক, ওইদিকে তো দেখো আমি বরবটি ভাজাটা বসিয়ে তারপরে এসছে হচ্ছে মেয়েকে খাইয়ে দিতে, আর ওর সাথে হচ্ছে আমিও খেয়ে নেব। আর বরমশাইয়ের জন্য হচ্ছে নিয়ে এসছে রুটি, তো ও বলেছিল যে রুটি খাবে, তো রুটি নিয়ে এসছে ওর জন্য। আর আমার আর মেয়ের জন্য একটু ভাত নিয়ে এসেছি। তো গরম ভাতটায় ওটাকে না হালকা যে তেল ছিল ওই তেলের মধ্যে ভাজা করে রেখে নিয়ে এসেছি ও। আর এখানে দেখো মেয়েকে আজকে ছেলে ড্রেস পরিয়ে দিয়েছি, আর ও বারবার করে বলছে মা আমি আজকে ছেলে ড্রেস পরে কি স্কুলে যাবো? আমি বললাম কি হ্যাঁ। তাই ও বারবার করে বলছে, জানো তো। তো তারপরে দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ ওকে নিয়ে যাব হচ্ছে এখন স্কুলে, কারণ ওর খাওয়া হয়ে গেছে, তো এই জন্য ওকে এখন যাবে হচ্ছে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে নিয়ে যাব। আর এখন ঝিরঝির করে হালকাই বৃষ্টি পড়ছে, এখন সকাল থেকে জানি না কখন জোরে চলে আসবে, কাজটা ঝটপট করে নিতে হবে। তাই ওকে আগে স্কুল থেকে দিয়ে এসে ঘরে কাজগুলো আবার কমপ্লিট করব। কারণটা হচ্ছে ওই স্কুলে গেলে 1 ঘন্টার মতো একটু রেস্ট পাবো, এই জন্যই আর কি স্কুলে ওকে দিয়ে রাখা হয়। আর তাহলে ওর ফাঁকে আমরা একটু কাজও করতে পারবো, হয়তো ওখানে গিয়ে একটু সেফটি থাকবে, দিদিমণির কাছে বসে থাকবে, আর আমরা যখন আনতে যাবো তখন তো আবার আনতে যাবো, তাই না। এই জন্য ওকে আর কি বেশিরভাগ দিয়ে রাখা হয়, যাতে আমরা কাজটা কিছুটা তো অন্তত এগিয়ে যাই। স্কুলে সে পড়ে তো না, অবশ্যই খেলে, বাচ্চাদের তো এই করবে, এখন ছোটোবেলাতে খেলা করবে পড়াশোনাই করবে, তাই না, এটাই। তো যাই হোক, ওইদিকে তো দেখতেই পেলে মেয়েকে আমি দিয়ে চলে এসেছি, আর আমাকে 1 ঘন্টা ওখানে স্কুলেই থাকবে, আর আমাকে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে তাড়াতাড়ি করে ঝটপট কমপ্লিট করে নিতে হবে। তারপরে ও যখন আসবে আর তো কিছুই করতে দেবে না। ও এত বড় হয়ে গেছে কিন্তু ভীষণ জ্বালায়, তোমরা এরকম দেখে মনে হয় না। আর তোমাদেরকে ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো ও আমাকে কীভাবে জ্বালায়, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখবে আমি ভিডিও শেষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, না দেখালেই নয়, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু দেখাই। আর কী বলো তো, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে না, সত্যি কথা বলতে সময়ের মধ্যে যে কাজ করাটা সত্যি মানে ভীষণ কষ্ট হয়ে যায়। তবুও আমরা চেষ্টা করি যে কাজটা সময়ের মধ্যে করার, ওদেরকে খাওয়ানো, পড়ানো, ঘুমানো সমস্ত কিছুটাই করেই, কিন্তু তবুও মনে হয় কি যেন আমাদের কাজ শেষ হয় না। বিয়ের আগে অনেক কিছু ভাবতাম যে বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার করব। সত্যি কথা এখন মনে হয় কি বিয়েটা না হলেই ভালো হতো। একাই ছিলাম, বেশ ভালোই ছিলাম, বিয়ে করে যত ঝামেলায় পড়লাম। তো কী করা আছে বলো, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, তাই না। কেউ একা থাকে না, সবাইকে জোড়ায় থাকতে হবে, তাই না। তো যাই হোক, ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দেখো ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছেই হচ্ছে ওকে আবার আনতে যেতে হবে, তারপর ওকে এনে একবারে খাইয়ে দেবো। আর এই দেখো, তারপরে দেখো বরমশাই তো আজকে যায়নি কাজে, তো ও তো বাড়িতেই আছে। তো ওর জন্য দেখো ভাত নিয়ে এসেছি। বললাম না দুপুর আজকে ডিমের ঝোল করব, তো তোমাদের সাথে অফ ক্যামেরায় ডিমের ঝোলটা করে নিলাম। তো কারণ কারেন্টটাই ছিল না, এই জন্য এগুলো রান্নাঘরে কারেন্টের ভীষণ সমস্যা হচ্ছিলো, মানে এই ঘরে আছে তবে রান্নাঘরে ভীষণ সমস্যা হচ্ছিলো, এই জন্য। আর
আমার কাছে জানো তো মানে কিছু টাকা ছিল, তো ওই টাকা দিয়ে দেখো আমি কিছু একটা আমার সংসারের জন্য একটা মানে অল্প করে জিনিসপত্র কিনেছি, সেটাই তোমাদের মানে শেয়ার করছি। তো চলো কি কি কিনেছি সেটাই দেখাচ্ছি। আর এখানে দেখো এগুলো হচ্ছে 10 টাকা করে 5 টাকা করে রয়েছে। তো মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে ওই যে সবুজ রঙের যে কোটোটা দেখতে পাচ্ছ ওটা বেশ ভালো লেগেছে। আর এই নীল কালারের কোটোটা না বেশ একটা ইউনিক টাইপের লাগলো আমার, তাই ভাবলাম কি এটাও নিই, এটাও বেশ ভালো। তো তোমাদের আমার এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়েছে, মানে 10 টাকার আর বেশি কিছু হয় না, এইটুকুই হয়। তো দেখো অনেক কিছু নিয়েছি কিন্তু ঘরের জন্য। আর এগুলো হচ্ছে ঠাকুর ঘরের জন্য নিয়েছি, মানে এগুলোতে ধরো নকুলদানা অনেক কিছু রাখার জন্যই নিয়েছি এগুলোতে। তো চলো এই ছিল আজকের আমার সামর্থ্য অনুযায়ী আমার টাকা দিয়ে কেনার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এইগুলো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্লিপ, তো এটাও 10 টাকা। আমার একটা ছোট্ট মানি ব্যাগ নিয়েছি জানো তো। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর মেয়ে দেখো এখানে নিয়ে বসে আছে, তো ওকে স্কুল থেকে নিয়ে এসে কিন্তু এখন খাওয়াবো, তারপরেই হচ্ছে আবার একটু রেস্ট নেবো। তো স্কুল থেকে ওকে নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম, তো খাওয়ানোর পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা হচ্ছে কখনকার ভিডিও, তো চলো যে তোমাদেরকে বললাম না যে ভিডিও শেষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো এটাই হচ্ছে সেটা। তো এখন কটা বাজে জানো তোমরা? তো চলো ও হচ্ছে এখন রান্নাবাটি খেলছে। আর দেখো এখন রাত কটা বাজে, পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। আর এখন রাত বাজে হচ্ছে 1:45টার মতো, আর ও এখন রান্নাবাটি খেলছে। তোমরা কি ভাবতে পারছো সারাদিন কাজ করার পরে এভাবে যদি মানে রাত জেগে বসে থাকতে হয়, তাহলে তোমাদের কেমন লাগবে সেটা একবার অবশ্যই কমেন্ট করে বলো। সত্যি কথা এখন বুঝতে পারছি একটা বাচ্চা মানুষ করতে সত্যি কতটা যে কষ্ট হয়, সে একমাত্র মা বাবারাই জানে, তাই না? তো যাই হোক ও কিন্তু সেই 11:30টা থেকেই খেলছে, আর ওর তাও ঘুম পাচ্ছে না। এখন আবার রান্নাবাটিটা এখন গুছিয়ে রেখে দিচ্ছে, আমি বললাম কি এখন শাকচুনি আসবে তাড়াতাড়ি রাখ, তার জন্য দেখো এখন রেখে দিচ্ছে। তো যাই হোক ও এখন 1:30টার মধ্যে ঘুমিয়ে পড়বে, এরপর আর ঘুমায়নি কিন্তু 1:30টা অবধি জেগেছিল, তারপরে কিন্তু ঘুমিয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে ভিডিও করার পরেও অবশ্যই তোমরা একটা লাইক করো না গো, প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে। তো যাই হোক টাটা সবাইকে।